হুগলির চুঁচুড়ায় বিধায়ক এবং পৌরসভার চেয়ারম্যানের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে তুঙ্গে। ওয়ার্ক কালচার ফেরাতে পুরসভায় হঠাৎ হাজির বিধায়ক, তা দেখেই রেগে গেলেন চেয়ারম্যান। বললেন ওনার এখতিয়ারের মধ্যে নাকি এটা পড়ে না। পৌরসভার সামনে প্রায় হাতাহাতি এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন চেয়ারম্যান অমিত রায় এবং বিধায়ক ঘনিষ্ঠ সিআইসি জয়দেব অধিকারী। ওয়ার্ক কালচার নেই বলে 6 কোটি টাকা কর আদায় বাকি পুরসভার, বড় দাবি বিধায়ক অসিত মজুমদারের। অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের পুরো পারিষদ জয়দেব অধিকারীর সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ালেন চেয়ারম্যান। নাটকীয় মুহূর্তের সাক্ষী রইলেন পুরসভার কর্মীরা। গত 2 মাস বেতন মেলেনি বলে কাজ বন্ধ করে আন্দোলন করছিলেন পুরসভার অস্থায়ী কর্মচারীরা। সেই কারণে অচলাবস্থা তৈরি হয়েছিল পুরসভায়, জঞ্জাল ভরে যাচ্ছিল শহরে। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজ্য সরকার 3 কোটি টাকা দেওয়ায় সেই বকেয়া বেতন দেওয়া হবে কর্মীদের। তবে আগামী মাসগুলোতে কিভাবে বেতন দেওয়া হবে তা নিয়ে চিন্তা রয়েছে। মাসে 1.5 কোটি টাকা প্রয়োজন পুরসভার। সেই টাকার সংস্থান করতে হলে পুরসভার কর আদায়ে জোর দিতে হবে। বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, পুরসভার ওয়ার্ক কালচার নেই বলে গত 8 মাসে প্রায় 6 কোটি টাকা কর আদায় বাকি পড়ে গেছে। এই অবস্থায় পুরসভার ওয়ার্ক কালচার ফেরানো খুব জরুরি। তাই নিজে খাতা নিয়ে পুরসভার কর্মীদের সই করান। সময় অফিস আসতে হবে, নিজেদের দায়িত্ব পালন করতে হবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি বলেন, আমি অনেকদিন থেকে পুরসভার ওয়ার্ক কালচার ফেরাতে না পারলেও এবং কর্মীদের বেতন দেওয়া যাবে না। 10 লক্ষ টাকা এখন পুরসভার কাছে আছে। মাস শেষ হলেই 1.5 কোটি টাকা লাগবে। কোথা থেকে আসবে সেটা ভাবতে হবে। ঠিক আছে, টাকা উঠবে তাহলে ওসব করলে বাইরে আনতে যায় না, ক্যাশ কেন বাইরে আনতে যায় না, ওয়ার্ক কালচার ফিরিয়ে আনতে হবে। তাহলে আপনি বলছেন কেন? অসিত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি এই বিধানসভার বিধায়ক। এই বিধানসভার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে 3 বার। মানুষের প্রতি দায়বদ্ধতা আছে বলে নিজেকে ভাবলে হবে না, কারণ এটা পুরোই আমার পরিবার। এই পরিবারের প্রত্যেকের মুখে যাতে হাসি থাকে তার জন্য কষ্ট হলেও আমাকে করতে হচ্ছে। দাদা, পৌরসভায় এসে যেভাবে আজকে কর্মচারীদের দেখলেন সব ঠিকঠাক টাইমে কাজে আসছে কিনা, এইভাবেই বহু কমিউনিটি হল, বহু পার্কে প্রচুর লেবার, প্রচুর গার্ড, এগুলো কি দেখা হবে পরবর্তীকালে? আপনারা জানেন না, গতকাল থেকে প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা প্রত্যেকটা কর্মচারীর আইডেন্টিফিকেশান নিচ্ছি, কে কোথায় পোস্টিং আছে নিচ্ছি। গতকাল থেকে সেটা শুরু হয়ে গেছে। এরপরে দেখার পর আমরা ডিসিশন নেব। আর বিধায়কের এই পুরসভা নিয়ে সক্রিয়তায় আপত্তি চেয়ারম্যান অমিত রায়ের। অমিত রায় বলেন, এটি একটি স্বশাসিত সংস্থা, এখানে বিধায়কের কোনো কাজ নেই। তবুও তিনি কেন এই কাজ করছেন জানি না, কেন এসেছিলেন তাও জানি না। পৌরসভার কর্মীরা সময় আসেন এবং কাজও করেন। কর আদায় সেই কর্মীরাই করবে, বাইরের লোক করবে না। আমি স্টান্টে বিশ্বাস করি না। অমিত রায় চেয়ারম্যান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। একটা জায়গায় খাতা রাখা আগেও তাই হতো, একটা জায়গায় খাতে আছে, সেই জন্য ভিড় হয়ে যাচ্ছে একটা টাইমে, সেই জন্য লাইন দিয়ে সই করছে। বিধায়ক বলছে 10টা-15 মধ্যে সবাই ঢুকছে না। বিধায়ক তো পৌরসভা দেখে না। পৌরসভার দায়িত্ব আমাদের ইও আছে, এফও আছে, হেড ক্লার্ক আছে, তারা দেখবে এগুলো। ওনার এটা ওনার জায়গায় বিধানসভায় যারা দেখার স্পিকার তো আর কে আসছে না আসছে মমতা ব্যানার্জি নবান্নে দেখে না, হ্যাঁ, ডিএমও তার অফিসে দেখে না, ফেরা থাকিমও তার দেখে না। বিধায়ক খাতা নিয়ে এসে সই করা না, জানি না, আমি ওনাকে বলেছি তোমার এটা ইনডিগনিফাইড, হ্যাঁ, কারণ এটা স্বশাসিত সংস্থা, হ্যাঁ, এখানে এইভাবে এটা করা যায় না। হ্যাঁ, তুমি এলে অন্য কালকে একটা অন্য লোক আসবে, এসে বলবে আমি দেখবো, এমপি আসবে, না, এটা হয় না। এটা স্বশাসিত সংস্থা, এটা যা করবে পৌরসভার আধিকারিকরাই করবে। আর আমরা যারা তারা 10টা-5টা ডিউটি করি না, আমরা আমাদের সর্বত্র ফিরে থাকি। এর কথা আগেও বলেছেন। কিন্তু সরকারি যারা এখানে কাজ করছে, হ্যাঁ, পুরসভা, তাদের তো সময় আসা উচিত। হ্যাঁ, সময় আসে তো। ক্যাজুয়ালরা একটা আলাদা জায়গায় করে, যারা স্টাফ তারা সবসময় তারা সময় আসে।
যারা আসে না তাদের সেখানে বার করে যায়। ওয়ার্ক কালচার নেই, টাকা কালেকশন হচ্ছে না। ওয়ার্ক কালচারটার সাথে টাকা কালেকশনের কি সম্পর্ক? টাকা কালেকশন যারা বিভিন্নভাবে টাকা পাওয়া যায় তারা টাকা সেই কালেকশন করে, কিন্তু টাকা বাইরের লোক কালেকশন করবে না। টাকা পৌরসভার যারা আধিকারিক আছে, পিডব্লিউডির যারা আধিকারিক আছে, তারা যেখানে যেখানে বিভিন্ন দপ্তরের টাকা কালেকশন তারা করবে। 6 কোটি টাকা ডিউ পড়ে আছে বলছে। ডিউ তো পশ্চিমবঙ্গ সরকারের কাছেই তো ডিউ পড়ে আছে, যারা এখানকার অফিসগুলো, সে লিস্ট আমরা ডিএমের কাছে পাঠিয়ে দিয়েছি। এসিডিসিএলের টাকা বাকি আছে, সে লিস্ট আমি এসিডিসিএলের কাছে পাঠিয়ে দিয়েছি। এবং বিভিন্ন ব্যাংক ফ্যাঙ্ক যেগুলো বাকি আছে সেগুলোটাকে কিছু কিছু জমা পড়ছে, আবার কিছুর কোনো ইয়ে নেই। হ্যাঁ, তাই অতএব এগুলো আমি ওই স্টান্টে বিশ্বাস করি না। বিধায়ক কি স্টান্ট করছেন? না না, আমি ওনার কথা বলছি না। উনি কি করেছেন তাও জানি না, উনি কি করতে এসেছিলেন আমি তাও জানি না। এবং উনি কি, আমি ওনাকে বলেছি যে তুমি দয়া করে, হ্যাঁ, যে খাতা যাদের দেখা কর্তব্য তারাই দেখবে, তোমার পক্ষে এটা ইনডিগনিফাইড। হ্যাঁ, কেন এটা স্বশাসিত সংস্থা, এখানে তুমি এসে যদি এটা করো আরও অন্য লোক এসে আরম্ভ করে দেবে, অতএব এটা গ্রহণযোগ্য নয়। পুরসভার পুরোটাই তো আভ্যন্তরীণ বিষয়। একদম আভ্যন্তরীণ বিষয়। দাদা বলছে অভিভাবক পৌর কর্মচারী পৌরসভায় কে বলছে অভাব? তো অভাব রয়েছে, বিধায়ক বলছিল। উনি বলেছেন, ওনার কথা ওনার কাছে উনি বলবেন, সেই জন্য জবাব তো আমি দিতে পারবো না। অভিভাবক আছে, সব আছে, কারুর কিছুর অভাব নেই। হুগলির চুঁচুড়ায় বিধায়ক এবং পৌরসভা চেয়ারম্যানের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। ওয়ার্ক কালচার ফেরাতে পুরসভায় হঠাৎ হাজির বিধায়ক, তা দেখেই রেগে গেলেন চেয়ারম্যান। বললেন ওনার এখতিয়ারের মধ্যে নাকি এটা পড়ে না। পৌরসভার সামনে প্রায় হাতাহাতি এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন চেয়ারম্যান অমিত রায় এবং বিধায়ক ঘনিষ্ঠ সিআইসি জয়দেব আধিকারিক। আর এই গোটা পরিস্থিতির পর অসিত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিধানসভার বিধায়ক, এই বিধানসভার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে 3 বার। মানুষের প্রতি দায়বদ্ধতা আছে বলে নিজেকে ভাবলে হবে না, কারণ এটা পুরোই আমার পরিবার। এই পরিবারের প্রত্যেকের মুখে যাতে হাসি থাকে তার জন্য কষ্ট হলেও আমাকে করতে হচ্ছে। দাদা, পৌরসভায় এসে যেভাবে আজকে কর্মচারীদের দেখলেন সব ঠিকঠাক টাইমে কাজে আসছে কিনা, এইভাবেই বহু কমিউনিটি হল, বহু পার্কে প্রচুর প্রচুর লেবার, প্রচুর প্রচুর গার্ড, এগুলো কি দেখা হবে পরবর্তীকালে? আপনারা জানেন না, গতকাল থেকে প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা প্রত্যেকটা কর্মচারীর আইডেন্টিফিকেশন নিচ্ছি, কে কোথায় পোস্টিং আছে নিচ্ছি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।